السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই নামাজের দরুদ পড়ি দিনকে চান চিনি সারা দিন দরুদ শরীফ পড়ি। নামাজের দরুদ শ্রেষ্ঠ দরুদ, উত্তম দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में तेरी वैसी न दंदान कुतूरा बू बकर उमर नक्श कदम तेरा न छूरा. उल्फत में तेरी वैसी न दंदान कुतूरा बू बकर उमर नक्श कदम तेरा न छूरा. ऐ उश्शाक़ नबी वाक़ी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना. सरकार का सरकार है सरकार मदीना. गुलजार का गुलजार है गुलजार मदीना. सुल्तान का सुल्तान है सुल्तान मदीना. अल्लाह ने मक्का ही में ये काबा बनाया
इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया। इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राहे मदीना। सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। माजुल हाजिरिन, হৃদয়ে বড় ব্যথা, বড় কষ্ট, রক্তক্ষরণ হচ্ছে, শুধু আমার নয়, গোটা বিশ্ব মুসলমানের। আমাদের কারো দিলে শান্তি নেই। খাইতে বসলেও জেহেন চলে যায়, আমি এখন খাচ্ছি আল্লাহর নিয়ামত। ফিলিস্তিনের মুসলমান যারা খানা তো দূরের কথা, পানিও পাচ্ছে না। ওই হায়নার দল পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে, কারেন্ট বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। কেউ খানা নিয়ে যাবে সে সুযোগও দিচ্ছে না, কাউকে যেতেও দিচ্ছে। কত নিষ্ঠুর হলে এমনটা হতে পারে? মানুষ তো এমন হওয়ার কথা না। এই ধরনের স্বভাব তো জানোয়ারের স্বভাব। মানুষের মধ্যে তো মানবতা থাকা চাই। মানুষ তো সেই, মানব তো সেই যার মধ্যে মানবতা আছে। মানুষকে মানব কেন বলে? কারণ তার মধ্যে মানবতা আছে। তো যার মধ্যে মানবতা নাই তাদেরকে মানব বলা যাবে? হ্যাঁ, কি অপরাধ! ফিলিস্তিনের শিশুগুলির কি অপরাধ ছিল? কে বন্ধু কে দুশ্মন শিশুরা তো যা বুঝেই না, জানেই না। অপরাধ তাদের কি? কেন তাদেরকে মারা হচ্ছে? মুসলিম শিশুগুলি জানে না কেন তাদেরকে হত্যা করা হচ্ছে, কেন তাদের বাড়িঘর সব গুড়িয়ে দেওয়া হচ্ছে, কেন তাকে এতিম করা হলো, তার বাবাকে হত্যা করা হলো, মাকে হত্যা করা হলো। আজকেও ফেসবুকে দেখলাম মার লাশটার পাশে বাচ্চাটা বসে লাশের কাঠি ধরে রাখছেন, মাকে শেষ বিদায় জানাচ্ছে একটা শিশু বাচ্চা। আর যেন সে খাটিয়া ধরে প্রতিজ্ঞা নিচ্ছে, মা মা তোমাকে বিদায় জানাচ্ছি, কিন্তু তোমার হত্যার বদলা আমি নেব। আমার আপনার নবী রহমতের নবী, শুধু মুসলমানের জন্য রহমত আল্লাহ বলেন নাই, নবীও কথা বলেন নাই যে আমি শুধু ইমানদারের জন্য রহমত। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য নবী রহমত ছিলেন। এদিন বেঈমানের সাথেও নবীজির রহমতের আচরণ ছিল, রহম ছিল। আল্লাহ নবীর হাতে, নবীর সাহাবায়ে কেরামের হাতে, নবীর আদর্শে অমুসলিম শিশুকে হত্যা করা কখনো ছিল না, আর করেন নাই, এর কোনো নজিরও নাই। জিহাদের ময়দানেও কোন শিশু হত্যা নবী করেন নাই, নবীর সাহাবীরা করেন নাই, কোন নারীর গায়ে আক্রমণ হয় নাই। নিরপরাধ মানুষকে আল্লাহর নবী, নবীর সাহাবীরা কখনো আক্রমণ করেন নাই। কিন্তু ফিলিস্তিনের মানুষের কি অপরাধ! ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার আমি পরিপূর্ণ সুস্থ না, কিছু কথা বলতে যাইয়েই গরম হয়ে যায়, আর গরম হইতে যায় আমার গলার অবস্থা শেষ। এজন্য একটু মনোযোগ দিয়ে কিছু কথা আপনারা শুনবেন, আর আমাকে একটু সহযোগিতা করবেন। কারা কারা রাজি আছেন একটু হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হিটলার সব ইহুদিরে মাইরা কয়েকটা ইহুদিরে দুনিয়ায় রাখিয়া গেছে, আর হিটলার কইছে সব ইহুদি মারছি, কিন্তু কয়েকটা কেন রাখছি?
পৃথিবীর মানুষ যেন টের পায় কেন আমি ইহুদি মারছিলাম, ঠিক না? পৃথিবীর মানুষ যেন বুঝে যে আমি ইহুদি কেন মারছি, এজন্য কয়েকটা বীজ রেখে গেছি। আর এই বীজ গুলাই এখন এই দুনিয়াটারে ফাসাদ আর সন্ত্রাস দিয়ে ভরাই ফেলছে। আমেরিকা জায়গা দেয় না, রাশিয়া জায়গা দেয় না, ব্রিটেন জায়গা দেয় না, জার্মানি জায়গা দেয় না, পৃথিবীর কেউ ইহুদিকে জায়গা দেয় না। জায়গা দিয়েছিল আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা। কয় থাক, তোদের যখন কোনো ঘর নাই, বাড়ি নাই, নে আমাদের এলাকাতে থাক, আমাদের জায়গার কোনো অভাব নাই, এখানে একটু থাক। বলুন আপনাদের এলাকায় কি ধরনের মানুষে কি কয়? যা কোনো ঘর নাই, বাড়ি নাই, এর একটু থাকা জায়গা দেয়। ঢাকা এলাকা তো অনেকে অনেক কথা কইবেন, বুঝি, কারণ বিভিন্ন এলাকার মানুষ। আমি আমাদের সিলেটে কি কইব, সিলেটে কয় এক অঞ্চলে কয় রিফুজি, আর আমাদের হবিগঞ্জে কয় বৈতল। কি কয়? কি কয়? বৈতল। ইহুদিরা হলো বৈতল জাতি, রিফুজি জাতি। এদের কোনো নির্দিষ্ট ঘর নাই, বাড়ি নাই। এদেরকে থাকার জায়গা দিছিল মুসলমান, ফিলিস্তিনের মুসলমান। 1917 সাল পর্যন্ত গোটা এলাকাটা একটাই চিত্র ছিল মানচিত্রের, নাম হলো ফিলিস্তিন। ইসরায়েল নামে কোনো দেশ ছিল না। ইসরায়েল নামে 1917 আগে আপনি কোন মানচিত্রে কোনো নামই পাবেন না। আর এতটুকু দয়া মায়া দেখানোটাই ফিলিস্তিনের মানুষের জন্য কাল হয়ে দাঁড়াইছে। আজকে 17 বছর 18 বছর যুগ যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানের উপরে তাদের নির্যাতনের স্টিম রোলার, যে এর পরে আর নির্যাতন হইতে পারে না এমন নির্যাতন তারা করতেছে। দিন রাত দেয়ালে পিঠ থেকে গেছে, দিন রাত মায়ের খাইতে খাইতে এখন একজন মানুষ যখন যত নিরীহ হোক, যত মায়ের খাক, যত দুর্বল হোক, দেয়ালে যখন পিঠ লেগে যায় তখন সে একটু ঘুরে দাঁড়াইবার চেষ্টা করেই। আর এই ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘুরে দাঁড়াইছে। এই ঘুরে দাঁড়ানোর অর্থ কি? যে তুমি আমার ঘরে আগুন লাগাইছো, আমি কি পানিও দিতে পারবো না? তুমি আমারে মারবা, আমি কি অশব্দ বলতে পারবো না, আহ কইতে পারবো না? বেঈমানগুলির ইচ্ছা হলো আমরা তোদেরকে মারবো, তোরা আহ কইতে পারবে না, এটাও অপরাধ। তোদের করে আগুন দিব, পানি আনতে পারবে না, এটাও অপরাধ। প্যার হাজিরিন, এজন্য দুঃখে বুক ফেটে যায়। আরো বিশ্ব আজকে তাকায় তাকায় দেখতেছে, খালি বিবৃতি, খালি বিবৃতি, নিন্দা জানাই, এই জানাই। তোমার নিন্দা লইয়া তুমি বইয়ে থাকো, এদিকে সব মাইরে শেষ করে ফেলাইতেছে। হ্যাঁ, নিন্দা লইয়া আছে, এদিকে শেষ। এখন এখানে মিটিংই করে, একজনের সাথে আরেকজনের কথাই করে, এদিকে কাম শেষ। কি রে, এই বুঝি মুসলমান? তোমার পরিচয় শোনো, মায়ার নবীর ঘটনা শোনো, এরপরে বলবো না, ঘুরে দাঁড়াইবার ঘটনাটাও বলবো। একটু মনোযোগ আছে সবার? ইনশাল্লাহ সবার আছে তো? ইনশাল্লাহ ভালো করে মনে রাখেন। আর ঘুমায় থাকার সুযোগ নাই, আমাদের কোন সুযোগ নাই। সব দুশ্মন কিন্তু এক হয়ে গেছে, ঘুমায় থাকার সুযোগ নাই। সজাগ হতে হবে, সজাগ। উলামায়ে কেরামের ডাক যে কোনো মুহূর্তে আসতে পারে। আর উলামায়ে কেরাম যখনই আপনাকে ডাক দিবে, মনে রাখবেন আপনার জন্যই, আপনার বিপদ। পুরা মুসলিম উম্মার বিপদ সংকেত যখন উলামায়ে কেরাম টের পায়, কারণ উলামারাই টের পাবে আসমান জমিনের জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছে। উলামায়ে কেরামের ডাক যে কোনো মুহূর্তে আসবে। ইসরায়েলের ইহুদি হায়ানার দল ওই বর্বর জাতি দাজ্জালের অপেক্ষায়, আর আমরা ইমাম মাহদীর অপেক্ষায়। দাজ্জালের সৈনিক হতে প্রস্তুত, আমরা ইমাম মাহদীর সৈনিক হতে প্রস্তুত। আমাদের আওয়াজ যত উঁচু হবে, দুশ্মনের আওয়াজ তত নিচু হবে। আমাদের আওয়াজ কতটুকু উঁচু, দুশ্মন সেটা ফলো করে। ফিলিস্তিনের পক্ষে আমাদের আওয়াজ যত উঁচু হবে, দুশ্মনের মাথা তত নিচু হবে। ঠিক না? ঠিক না?
মুআজ্জাজ হাজিরিন, এজন্য বলি ওই ইহুদি বেঈমানগুলা ওরা মারতেছে আর ফলো রাখতেছে। বাংলাদেশের মুসলমানে কি কয় একটু দেখি, পাকিস্তানের মুসলমানে কি কয় একটু দেখি, সৌদির মুসলমানে কি কয় একটু দেখি। আমার ভাইয়েরা বন্ধুরা মনে রাখবা, আল্লাহ রাসূল বলেন সায়াকুনু বাদি উমারা ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'আনা আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ ومن لم يدخل عليهم أو دخل عليهم ولم يصدقهم بكذبهم وهو مني فأنا منه وهو بوارد علي الحوض الله أكبر জালেমের পক্ষ নিলেও মায়ার নবী বলেন আমার উম্মতের ভিতরে শেষ জামানায় একদল জালেম শাসক আসবে, এরা জুলুম করবে। যদি তাদের পক্ষ কেউ নেও, নবী বলেন ভালো করে ইয়াদ রাখো, আমিও তোমার না তুমিও আমার না, হাউজে কাউসারের পানিও তুমি পাবে না। আর নবী বলেন যদি জালেমের পক্ষ না নেও, মজলুমের পক্ষে অবস্থান নাও, নবী বলেন আমি নবী ঘোষণা দিলাম তুমিও আমার আমিও তোমার, হাউজে কাউসারও তোমার। রাখেন এত স্লোগান দিলে বয়ান করার টাইম পাবো না। আবার খতিবুল উম্মাহ কে চলে আসছেন? আমার একটা আইডিয়া করতে হইব যে কতটুকু সময়। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য বলতেছিলাম আমাদের কি আর ঘুমায় থাকার সুযোগ আছে? সুযোগ আছে? এই বাংলাদেশের উপরেও কিন্তু ইহুদিদের কালো নজর আছে, শকুনের নজর আছে আমাদের দেশের উপরেও। আমাদের দেশের উপরে শকুনের নজর পড়েছে, কারণ এই দেশটা ইসলামী সম্ভাবনাময় একটি দেশ। এই দেশের মানুষ এখনো উলামায়ে কেরামকে মাথার মুকুট মনে করে, এদেশের মানুষ এখনো ইসলামকে হৃদয়ে লালন করে, এদেশের মানুষ এখনো টুপিধারীকে শ্রদ্ধা করে, এদেশের মানুষ এখনো নিজের জানের চেয়ে কোরআনকে বেশি ভালোবাসে, নবীকে বেশি ভালোবাসে। ইহুদিরা এটা ভালো করে জানে, এজন্য ওরা জানে বাংলাদেশ একটি ইসলামী সম্ভাবনাময় একটি দেশ, যে দেশে এখন আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। ওই দেশে যেদিন বেঈমানদের কালো নজর পড়েছে, আমরা যদি এখনই সজাগ না হই, তাহলে অল্প দিনের ভিতরে বাংলাদেশের জমিনকে ফিলিস্তিনের জমিন বানানোর পায়তারা চলবে। এই দেশটারও গুজরাট বানানোর পায়তারা করা হবে, আরাকান বানানোর পায়তারা করা হবে। যুবক এখনো বলি সজাগ হয়ে যাও, আর ওদের জালে তুমি আবদ্ধ দেখো না। মোবাইলে গেম এটা ইহুদিদের জাল, তুমি ওই জালে আবদ্ধ হয়েছো। মোবাইলের গেমে তোমার ফালায়া ফিলিস্তিনে তোমার মুসলমান ভাইয়ের বুকে গুলি চালায়, যেন তুমি কোনো খবর লইতে না পারো। তোমার গেমে মত্ত করে রাখছে, এটা ওদের জাল। আমাকে তোমাকে গেম দেখায়, আমাকে তোমাকে খেলা দেখায়, আমাকে তোমাকে ঘন্টার ঘন্টা ক্রিকেট দেখায়, কিন্তু জালেমগুলি, হায়নাগুলি, বর্বরগুলি তারা ক্রিকেটও দেখে না, তারা খেলাও দেখে না, গেমও খেলে না। ওই সময়টাতে আমার মুসলমান ভাই বোনের বুকে গুলি চালায়, গুলি চালায়। কি বলবো, কোথায় যাইতেছে আমরা, কোথায় যাইতেছে? দুশমন দরজার সামনে তলোয়ার ধরাইতেছে আমাকে জবাই করার জন্য, আর আমি নাক ডাকায় ঘুমাইতেছি। আমার দরজার সামনে দুশমন দাঁড়ায় আছে আমার মাকে হত্যা করার জন্য, আমি নাক ডাকায় ঘুমাইতেছি। এখনই সময় হাতটারে মুসলমানের হাত বানাও, এখনই সময় জবানটারে মুমিনের জবান বানাও, এখনই সময় অঙ্গগুলিকে মুসলমানের অঙ্গ বানাও, যেন হাত উঠাইতে দেরি মালিকের দরবারে দোয়া কবুল হতে যেন দেরি না হয়। বদরে যে মালিক ছিলেন, বদরে যে খালিক ছিলেন, বদরে যে খোদা ছিলেন, বদরে যে আল্লাহ ছিলেন, ওই আল্লাহ আজও আসেনি না? হ্যাঁ, আরো জোরে মুমিনকে সাহায্য করাটা তো এটা আমি আল্লাহর জিম্মাদারি, এটা তো আমার হক, আমি মুমিনকে সাহায্য করব। আল্লাহ তো সাহায্য করার জন্য রেডি, কিন্তু সমস্যাটা হলো আমরা সাহায্য নিতে পারি না। আল্লাহ দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা আনতে পারি না। কেমনে আনবো? যে হাত উঠাইব ওই হাত হারাম কামায়, এই হাত দিয়ে সুদের ব্যবসা করা হয়, এই হাত দিয়ে ঘুষের টাকা নেওয়া হয়, এই হাত দিয়ে মুসলিমের উপর জুলুম করা হয়। হাত উঠলে দোয়া কবুল হবে কেমন করে? যেই জবান দিয়ে দোয়া করি জবানে হারাম খায়,
কেমনে হবে? কেমনে দোয়া কবুল হবে? আল্লাহ নবী বলেছেন কেমনে হবে, কেমনে হবে? ওয়া মাতআমুহু হারামুন ওয়া শারাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। নবী কয় কিভাবে দোয়াটা কবুল হবে? তোমার খানা হারাম, তোমার পানিটা এটাও হারাম, তোমার পোশাকটা এটাও হারাম। আল্লাহ রাসূল কয় যে জামাটা পরছো এই জামাটার দাম যদি 40 দিরহাম হয়, একটা দিরহাম যদি হারাম টাকার হয়, এই জামা পরিয়া যতদিন তুমি নামাজ কালাম পড়বা কোনো দোয়াই কবুল হবে না।